আসসালামু আলাইকুম। থিমস বাজারের পক্ষ থেকে আমি হেলাল উদ্দিন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে ওয়ার্ডপ্রেস নিউজ থিমের মধ্যে ক্যাটাগরি ক্রিয়েট করতে হয়। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার অ্যাডমিন প্যানেলে ঢুকতে হবে। অ্যাডমিন প্যানেল ঢোকার পরে তারপর পোস্ট এর অপশনে যাই, আমরা ক্যাটাগরিজের একটা অপশনে যাব। সেখানে গিয়ে আমরা এখানে ক্যাটাগরিগুলো ক্রিয়েট করতে পারবো। আমি 2 থেকে 3টা ক্যাটাগরি ক্রিয়েট করে দেখাচ্ছি আপনাদেরকে। সেমভাবে আপনারা আপনাদের যতগুলো ক্যাটাগরি আছে সবগুলো ক্রিয়েট করে নেবেন। তো প্রথমে আমি লিখবো এখানে জাতীয়। তো এখানে নিচে দেখতেছেন আপনার একটা স্লাগ নামে একটা অপশন আছে। আপনারা চাইলে সেখানে NATIONAL ন্যাশনাল লিখতে পারেন আপনারা। তাহলে স্লাগটা আসবে, মানে আমাদের যে ওয়েবসাইটের পরে যে এখানে যে অনেকগুলো দেখতেছেন, এখানে স্লাগটা আসবে আপনার ন্যাশনাল। আবার আপনি যদি সেখানে কিছু না দেন তাহলে হবে। দেখেন আমি কোনো কিছু দিলাম না, আমি এখানে এই এড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে ফেললাম। এড নিউ ক্যাটাগরিতে ক্লিক করার পরে আমার এখানে চলে আসছে, কিন্তু এটা স্লাগটা অটোমেটিকলি উপরেরটা নিয়ে নেবে। আচ্ছা, আমি এখানে লিখলাম আন্তর্জাতিক। অবশ্যই ইউনিকোডে লিখবেন আপনারা, বাংলা বিজয় কাজ করবে না। আন্তর্জাতিক লিখলাম। নিচে আমরা সেটা করতে পারি ইন্টারন্যাশনাল লিখলাম। লেখার পরে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলাম। এটা অটোমেটিকলি হয়ে গেল। তো দুটো সিস্টেম দেখাইলাম আপনাদেরকে। আপনারা যে কোনো একটা স্লাগ দিতে পারেন, আবার স্লাগ না দিলে অটোমেটিকলি সে বাংলাটা নিয়ে নেবে। আর আপনি যদি আলাদা করে স্লাগ দেন তখন লিঙ্কটা দেখতে সুন্দর লাগবে। যেমন যে ইন্টারন্যাশনাল দেওয়াতে এই লিঙ্কটা দেখতে আমাদের সুন্দর দেখাবে। আচ্ছা, অনেক সময় আমরা দেখি কিভাবে সাব ক্যাটাগরি কিভাবে ক্রিয়েট করে। এটা অনেকেরই মনে, এটা হলো মেইন ক্যাটাগরি। এতক্ষণ যা করলাম মেইন ক্যাটাগরি। এখন দেখব কিভাবে সাব ক্যাটাগরি তৈরি করতে হয়। সাব ক্যাটাগরি মনে করেন যে সারা দেশ আমরা লিখি, বা বাংলাদেশ লিখি। আমরা বাংলাদেশ লেখার পরে আমরা এখানে লিখব বাংলাদেশ লিখলাম। লেখার পরে অ্যাড নিউ ক্যাটাগরিতে দিলাম। বাংলাদেশের আন্ডারে আমরা ঢাকা বিভাগ, সিলেট বিভাগ এগুলো আমরা দিব। এটা কিভাবে দিব দেখেন। তো আমি ঢাকা বিভাগ লিখব। ঢাকা বিভাগ লেখার পরে এই যে এখানে স্লাগ তো আপনারা দিতে পারেন, আপনারা স্লাগ তো জানেন। ঢাকা বিভাগ আপনি লিখে দিবেন, ঢাকা ডিভিশন। এখানে এই যে প্যারেন্ট ক্যাটাগরি, এখানে গিয়ে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, অ্যাড নিউ ক্যাটাগরি দিবেন। এখন দেখবেন যে আমার এই যে বাংলাদেশের আন্ডারে ঢাকা বিভাগটা চলে আসলো। আরেকবার দিই, আমার সিলেট বিভাগ চলে আসলো। আমি স্লাগটা দিব সিলেট, SYL, সিলেট ডিভিশন। অটোমেটিকলি সেখানে বাংলাদেশ দেয়া আছে, আপনাকে কিছু করতে হবে না। ওকে, অ্যাড নিউ ক্যাটাগরিতে দিলাম। আমি 2টা ক্রিয়েট করলাম। আপনারা এইভাবে আপনারা যত খুশি তত ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি ক্রিয়েট করে নিতে পারেন। আরেকটা জিনিস আমি আরেকটা ক্যাটাগরি তৈরি করি এখন। সেটা হলো যে বিনোদন। এখন এখানে ধরেন আমি এন্টারটেইনমেন্ট দিলাম, দিতে পারেন নাও দিতে পারেন। তারপর আপনারা দিবেন, ইংলিশ করে নেবেন ভালো হবে। এন্টারটেইনমেন্ট দিলাম। দেওয়ার পর এখন কি আমি অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করব? না, ক্লিক করব না। অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলে সেটা আবার বাংলাদেশের আন্ডারে চলে যাবে। তো আমাকে যেটা করতে হবে, এটাকে নান করতে হবে। নান দিলাম, দেখেন এখন এই চলে আসছে। এখন আপনি যদি আবার বিনোদনের আন্ডারে, আপনি অনেক সময় আমরা হলিউড, টালিউড লিখি, এখানে এইভাবে দিয়ে আপনি আবার করতে পারবেন। আবার নান দিয়ে দিলে এটা মানে কোনো সাব ক্যাটাগরি হবে না, এটা মেইন ক্যাটাগরি হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন এটা কিভাবে করতে হয়। আপনি চাইলে এখানে সাব ক্যাটাগরির আন্ডারে ডেসক্রিপশন ব্যবহার করতে পারেন, কিন্তু ডেসক্রিপশন আমরা আসলে কোথাও শো করাই না। হ্যাঁ, এই জন্যই। আচ্ছা, এখন আসেন কোনো একটা ক্যাটাগরি ডিলিট করবেন কিভাবে। এই দেখেন, এখান থেকে ডিলিট দিলে কিন্তু ডিলিট হয়ে যাবে। এখান থেকে এডিট দিলে এডিট করতে পারবেন, ডিলিট দিতে পারবেন, কুইক এডিট দিতে পারবেন। এখানে কুইক চেঞ্জ করে নিতে পারবেন। যেমন এখানে আমরা বাংলাদেশ ছিলাম, এটাকে আমি ন্যাশনাল করে দিচ্ছি, NATIONAL ন্যাশনাল দিয়ে দিলাম, দিয়ে আপডেট ক্যাটাগরি দিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ক্যাটাগরি ক্রিয়েট করতে হয়, কিভাবে সাব ক্যাটাগরি ক্রিয়েট করতে হয়, কিভাবে ডিলিট করতে হয়, কিভাবে এডিট করতে হয়। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন।